চেয়ারম্যান পদপ্রার্থী শিকদার আব্দুল হান্নান রনু লোহাগড়া উপজেলার বাসীকে অবগত করতে চাচ্ছি যে আনারস প্রতীকের প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা পরাজয় নিশ্চিত বুঝে ফেলেছেন, যে কারণে তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নানা ধরনের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কাজ শুরু করেছে। বিভিন্ন হুমকি ধামকি, মারপিট এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, যেটা সুষ্ঠু নির্বাচনের একটা বড় ধরনের অন্তরায় বাধা। আমরা লক্ষ্য করেছি গাঘা গ্রামে আজ থেকে এক সপ্তাহ আগে আমার কর্মীরা যখন পোস্টার টানাতে যায়, তখন আমাদের কর্মীদেরকে পোস্টার টানাতে দেওয়া হয় নাই। আমাদের কর্মীদেরকে সেদিনকেও বেধড়ক মারপিট করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই গাঘা গ্রামে আবার আমার যারা নির্বাচনে এজেন্ট হিসাবে কাজ করবে, বিশেষ করে ডলি বেগম তার ছেলে, তাদের বাড়ির উপর যেয়ে 8-10 জন মানুষ তাদের বাড়ির উপর যেয়ে তাদেরকে হুমকি ধামকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আসছে। এ সমস্ত বিষয় নিয়ে আমি অবশ্য প্রশাসনকে অবহিত করেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের নির্বাচন অফিসার, আমাদের থানার অফিসার ইনচার্জকে আমি লিখিতভাবে অভিযোগ করেছি। অভিযোগ করার পরও এ বিষয়ে আমি বাস্তবে কোনো ধরনের কোনো অ্যাকশান এ বিষয়ে দেখি নাই। তো এরপরে আবার আমার লোকজনদের উপর গতকাল আমার লোকজনদের উপর ইলাক বিশ্বাস, জিয়া বিশ্বাস সহ ডলি বেগম এদের বাড়ির উপর যে তাদের উপর আক্রমণ চালানো হয়। এই আক্রমণে ইলাক বিশ্বাস আহত হয়েছে, তার শরীরে নানা ধরনের ফোলা জখম, আহত হয়েছে। জিয়া বিশ্বাস তার পরিবারের ছেলের যারা আছে তারা এলাকা ছাড়া, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রাতে দৌড়িয়ে তখন পাট খেতে অবস্থান নেয় এবং পাট ক্ষেত থেকে তারা অন্য গ্রামে চলে যায়। এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে গতকাল কোটাকুলি ইউনিয়নে একটা অফিস থাকার কথা, সেখানে নাকি দুইটা অফিস আছে সেই ঘাঘা গ্রামে। যে কারণে ঘাঘা গ্রামের আনারস প্রতীকের যে অফিসটা ছিল সেই অফিসটা প্রশাসন বন্ধ করে দিয়েছে। এই অফিসটা বন্ধ করে দেওয়ার কারণে ঘাঘা গ্রামের ওই সন্ত্রাসীরা, যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড আমার কর্মীদের উপর করছিল, তারা এই নাটক সাজিয়েছে যে অফিস আমাদের যখন থাকলো না, আমরা তখন এই অফিস ভেঙে চুরে, চেয়ার টিয়ার এগুলো ভেঙে চুরে আমাদের পোস্টার ছিঁড়ে একটা মামলা মোকদ্দমা দেওয়ার তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সঠিক তথ্য জানার জন্য আরও একটি বিষয়, এটা আল্লাহর রহমত যে ওইটা যখন ভাঙচুর করে তার একটা অডিও ক্লিপ ইতিমধ্যে আমরা পেয়েছি, আপনাদেরকে সরবরাহ করব। আপনারা অডিও ক্লিপ যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে এই অফিস কারা ভেঙেছে। তারা নিজেরাই অফিস ভেঙে একটি নতুন ধরনের ষড়যন্ত্র শুরু করছে, কীভাবে আমাদের কর্মীদের মামলা মোকদ্দমা দিয়ে হ্যারাসমেন্ট করা যায়। শুধু এই না, বিভিন্ন ইউনিয়নে গতকাল তারা নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম, কলাগাছি, হানলা, ব্রাহ্মণডাঙ্গা যত মানব সম্প্রদায় আছে, সনাতন ধর্ম অবলম্বী সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদেরকে ডেকে তাদের বড় ধরনের হুমকি দিয়েছে। তারা আতঙ্কিত, শঙ্কিত, তারা নির্বাচন কেন্দ্রে যাবে না। তো এই অবস্থা শুধু এই নোয়াগ্রাম ঘাঘা নয়, এটা এই অবস্থা আজকে ইতনা ইউনিয়নের ইতনা চরে কালকে রাত্রিবেলা
কাবুল নাম করে একটি ছেলে ডিগ্রির চর, ইটনা ইউনিয়নের ডিগ্রির চর থেকে রাত 11টার সময় আমার বাড়িতে গিয়েছে। আমি তখন নির্বাচনী প্রচারণায় বাইরে ছিলাম। আমাকে ফোন দিয়েছে তার বাড়ির উপর যেয়ে, এবং টেলিফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে খুন করে ফেলা হবে, এলাকা ছাড়া করা হবে, বড় ধরনের মারাত্মক হুমকি ধামকি দেওয়া হয়েছে, যে কারণে সে এলাকা ছেড়ে চলে আসছে। আজকে এই অবস্থা, যদি প্রশাসনিকভাবে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে নির্বাচন আসলে যে অবাধ ও সুষ্ঠুর কথা বলা হচ্ছে, এটা সম্ভব হবে না। আমি চাই শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন হোক, যার যেখানে খুশি সেখানে ভোট দিক, আমি সেই শান্তিপূর্ণ অবস্থানটা চাই। তবে এইভাবে যদি চলতে থাকে আর প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করে, আমি জানি না জনগণ কখন কোন মুহূর্তে তারা তাদের দায়িত্ব তারা নিজেরা নিয়ে ফেলে কিনা, আমি এজন্য আতঙ্কিত। কারণ তারা চাইবে না তাদের ভালোবাসার মানুষটিকে এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হোক, এটা তারা চাইবে না। এটাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং লোহাগাড়া উপজেলাবাসীর কাছে আমার এই মেসেজটি পৌঁছে দিলাম। আপনারা বিষয়টি সবাই জানবেন, শুনবেন। আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আপনারা শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়ার সব থেকে বড় যে ক্ষমতা আপনাদের হাতে এখন আছে, আপনারা সেই ক্ষমতা ব্যবহার করবেন। আপনারা সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন লোহাগাড়া অনুষ্ঠিত হোক, সে বিষয়ে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ সহযোগিতা করে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে আগামী 21শে মে আপনারা হেলিকপ্টার প্রতীককে জয়যুক্ত করিয়ে একটি নিরাপদ লোহাগাড়া গড়ার যে স্বপ্ন আমি দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে শরিক হবেন।